চা বসিয়ে আপনারা কিন্তু 10 মিনিটে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। চায়ের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে, বা বাচ্চাদের সব সময় কিন্তু যখন বাড়িতে থাকে তখন খিদে পায়, তো তার জন্য কিন্তু বাড়িতে 4টে কলা দিয়ে এটা বানিয়ে নিতে পারেন, কিন্তু খুব হেলদি একটা রেসিপি। আর এই রেসিপিটি মানে বানিয়ে কিন্তু আপনারা এই কন্টেনারের মধ্যে ভরেও রাখতে পারেন, আর বাচ্চারা যখন খেতে চাইবে তখন আপনারা একটা একটা করে বের করে দিতে পারেন। খুব সহজ একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো রকমের কলা নিতে পারেন, কাঁঠালি কলা, অন্য কলাও নিতে পারেন। এখানে মাত্র 4টে কলা দিয়ে আমি এই রেসিপিটি বানিয়েছিলাম। 4টে কলাকে আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আমি প্রথমে, আর তার সঙ্গে নিয়েছি একটা ডিম। ডিমটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনাদের যদি না ঘরে ডিম থাকে তাহলে শুধু কলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কলাটাকে আর ডিমটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, আর সঙ্গে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো 3টে উপকরণ একই সঙ্গে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি না ডিম দিতে চান, এখানে টক দইও ইউজ করতে পারেন, আবার টক দইও না দিতে পারলে শুধু কলা আর চিনি দিয়ে এরকমভাবে ব্লেন্ড করে নেবেন। আর যদি না এই বিটার মেশিনটা থাকে তাহলে আপনারা হ্যান্ড হুইস্কির সাহায্যে ব্লেন্ড করতে পারেন। আর আধ কাপ পরিমাণ আমি তেল দিয়েছি, এখানে বাটারও দিতে পারেন, আর এখানে আমি রিফাইন অয়েল দিয়েছি। আর 1 কাপ পরিমাণ নিয়েছি ময়দা। অল্প অল্প করে ময়দাটা দিয়ে স্প্যাচুলারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেবো উপকরণগুলো। এই রেসিপিটি বাচ্চারা এতটাই পছন্দ করে, দেখতেই পাচ্ছেন পাশে বাচ্চা দাঁড়িয়েই পড়েছে, বুঝতেই পেরেছে যে কী রেসিপি বানাচ্ছি। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবেন, আর বড়রাও। এখানে হাফ টিস্পুন বা একটুখানি পরিমাণ মতো হাফ টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নেব। আর কিন্তু কোনো রকম যেন না দলা পাকিয়ে যায়। এই একদম এরকমভাবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে, ঘনত্বটা ঠিক এরকমভাবে। মাত্র 10 মিনিট টাইম থাকলে আপনারা এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে নিয়েছি এখানে কফি কাপ, যেগুলো হয় কফি কাপগুলো ইউজ অ্যান্ড থ্রো, সেগুলো নিয়েছি। আর কোনো রকম তেল ব্রাশ করিনি, ডাইরেক্ট আমি এরকমভাবে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, এতে কোনো রকম তেলের ব্রাশ করা লাগে না। আর ব্যাটারটা কিন্তু ঘনত্বটা আপনারা অবশ্যই দেখবেন, আর কোয়ান্টিটিটা আপনারা লক্ষ্য রাখবেন। তো আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ আমি করেছি সব একটু একটু করে নিয়ে হাতার সাহায্যে আমি এই কফি কাপে তুলে দিচ্ছি। মাত্র 10 মিনিটে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খুব সহজ সিম্পল রেসিপি, আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করলে অবশ্যই পারবেন। বাচ্চারা কিন্তু প্রচণ্ড পছন্দ করবেন। আর চায়ের সঙ্গে কিন্তু আপনারা কিন্তু এটা খুব খিদে পেলে এটা কিন্তু 10 মিনিটে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু চা বসিয়ে দিয়ে কিন্তু এই রেসিপিটি রেডি হয়ে যাবে। তো একেবারে আমার সব কটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি, যে কটা গ্লাসে হয়েছে আমি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আপনারা যদি চান যে স্টোর করে রাখবে, বাইরে থেকে কোনো রকম কেক কিনে খাবেন না বা বাচ্চাকে দেবেন না, তাহলে বাড়িতেই কিন্তু এরকমভাবে বানিয়ে আপনারা স্টোর করে নিতে পারেন একটা কন্টেনারেতে। তো আমি এখানে হোয়াইট চকো চিপস দিয়ে দিচ্ছি। আপনারা যদি ব্ল্যাকটা পছন্দ করেন ব্ল্যাকও দিতে পারেন। আমি হোয়াইট চকো চিপস, চকলেটের চিপস দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ট্যাপ ট্যাপ করে নিলাম। আর এই যে কফি কাপের মধ্যে আমি তৈরি করেছি, এখানে আমি ওটিজিতে করছি, ওটিজির টাইমিং দিয়ে দিয়েছি। আপনাদের ওটিজি যদি না থাকে তাহলে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আপনারা থালাটা দিয়ে তার উপরে আপনারা ঢাকা দিতে পারেন, দিয়ে কিন্তু মাত্র 5 মিনিট এটা রেখে দিলে একেবারে রেডি গরম গরম কেক। তো দুর্দান্ত লাগে খেতে। কিন্তু আপনাদের যদি না ওটিজি বা মাইক্রোওভেন থাকে তাহলে এটা বাড়িতে কিন্তু কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে থালাটা দিয়ে উপর করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপিটি জানিয়ে দেবেন কেমন লেগেছে। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে, আর তাও আমি একবার দেখিয়ে দেব কেক বের করে যে কেমন হয়েছে। কোনো মোল্ড ছাড়া এরকম কেক খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বাচ্চাদের কিন্তু দিতেও ভালো লাগে, ওরা কিন্তু খুব মজা করে এটাকে খেয়ে ফেলে। আর
কিন্তু এরকম গরম গরম দোকান থেকে কিনলে কিন্তু আপনারা পাবেন না। আর চিপসগুলো কিন্তু এরকমই দেখতে হয়েছে। আপনারা যদি চকলেট খেতে পছন্দ করেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে চকলেট কেক কীভাবে বাড়িতে বানাতে হয়। বাড়িতে যত কটা মেম্বার থাকবে কিন্তু একটা একটা করে হাতে ধরিয়ে দিতে পারবেন, দেখতেও ভালো লাগে আর যে করবে তো তার কিন্তু খুবই ভালো লাগবে। তো কতটা সফট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম এক একটা গ্লাস যদি বাচ্চাদের হাতে বা বড়দের হাতে ধরিয়ে দেওয়া যায়, নিজের মনেও একটা যেন আলাদা আনন্দ লাগে। তো আপনারা আর দেরি করছেন কেন? চায়ের সঙ্গে এই কেক মাত্র 10 মিনিট হাতে নিয়ে বানিয়ে খেতে পারেন। তো এটা কিন্তু প্রচণ্ড গরম, তাও আমি আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু একটা কেক আপনাদের বার করে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে। তো আমি বের করে দেখাচ্ছি যে ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে। আর কিন্তু গরম দেখেই বোঝা যাচ্ছে, হাত দেওয়া যাচ্ছে না। তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা কন্টেনারের মধ্যে যে কটা খাবার খেয়ে তো কন্টেনারের মধ্যে স্টোর করে রেখেছিলাম। আবার বাচ্চাটা যদি পছন্দ করে তাহলে কিন্তু অবশ্যই আমি এটাকে তো আমি কন্টেনারে স্টোর করে নিয়েছিলাম। বাচ্চারা কিন্তু নিজেরা ইচ্ছা মতো বের করে খেতে পারবে। সব সময় কিন্তু বাইরের কেক দেওয়া আমার মনে হয় পছন্দ নয়, তাই জন্য বাড়িতেই কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।